গ্রামের বাইরে একটি পুরনো কুঁড়ে ঘর ছিল। ঝুপড়িটি ছোট ছিল, কিন্তু তাতে থাকা মেয়েটি অনেক কিছু সহ্য করেছিল। তার নাম ছিল চম্পা। মানুষ তাকে অনাথ মেয়ে বলতো, কিন্তু অনাথ হওয়া যে কতটা কষ্টের তা কেউ বুঝত না। সকালের সময় সূর্য ওঠার আগেই চম্পা জেগে উঠত। ঘরে কোনো শব্দ ছিল না, না ছিল কেউ খোঁজ নেওয়ার মতো। আজও কাজ খুঁজতে হবে। যদি আজও কাজ না পাওয়া যায়, তবে সন্ধ্যের খাবার জোটানো মুশকিল হয়ে পড়বে। চম্পা বসে মায়ের পুরনো ছবি দেখছিল। তার চোখ দুটি ছলছল করছিল। ছবিটা কিছু বলল না, কিন্তু চম্পার চোখ অনেক কিছু বলে দিচ্ছিল। মা, তুমি যদি থাকতে তবে হয়তো জীবনটা এত একা লাগতো না। সে উঠে চোখ মুছল এবং প্রতিদিনের মতো বাইরে বেরিয়ে পড়ল। চম্পা প্রতিটি বাড়ির সামনে থামত এবং কাজের কথা জিজ্ঞেস করত। কাকিমা, আজ কোনো কাজ থাকলে আমাকে জানিও। কোথাও থেকে সে উত্তর পেত, আবার কোথাও থেকে পেত না। কিছু মানুষ করুণার দৃষ্টিতে তাকাত, আবার কিছু মানুষ মুখ ফিরিয়ে নিত। দুপুর হতে হতে চম্পা ক্লান্ত হয়ে পড়ত। পেটে কিছু থাকত না, কিন্তু আশা তখনও বাকি ছিল। সন্ধে নামতেই সে ঘরে ফিরে আসত। সেই পুরনো কুঁড়ে ঘর আর সেই একই নিস্তব্ধতা। চম্পা উনানের পাশে বসে, কিন্তু আগুন জ্বালায় না। আজও কিছু নেই। আল্লাহ, আমি প্রতিদিন তো চাই না, কিন্তু আজ একটু সাহায্য করে দাও। চম্পা যখন আল্লাহর কাছে কিছু চাইছিল, তখনই ঘরের বাইরে এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। মনে হচ্ছিল যেন আল্লাহ তার কথা শুনে নিয়েছেন, এবং সেই মুহূর্তেই ভাগ্য তার জন্য এক নতুন পথ বেছে নিয়েছিল। পরদিন সকালে চম্পা আবার তার কাজ শুরু করল। গ্রামের শেষ রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যাওয়ার সময় তার মনটা কেমন যেন অস্থির লাগছিল। আজ কিছু একটা আলাদা মনে হচ্ছিল। বাতাসে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। এখানে কিছু তো আছে, কিন্তু কি? কেন আজ আমার মন এত ব্যাকুল? যেমনই সে ঝোপের কাছে পৌঁছল, একটি গোঙানির শব্দ তার কানে এলো। এই আওয়াজটি কেবল যন্ত্রণাদায়কই ছিল না, বরং এতে যেন মাতৃসুলভ কিছু অনুভব করা যাচ্ছিল। ঝোপের আড়ালে সে দেখতে পেল একটি সাদা গরু মাটিতে পড়ে আছে। তার শ্বাস দ্রুত চলছিল, পায়ে চোট লেগেছিল এবং চোখে এক অদ্ভুত মমতা ফুটে উঠছিল। আপনার কি হয়েছে গোমাতা? আপনি তো খুব আহত। চম্পা তার থলেতে দেখল মাত্র একটি শুকনো রুটি ছিল। আমার যা জানা ছিল আমি করলাম, আর আগে আপনি এটা খেয়ে নিন। আজ আমি ক্ষুধার্ত থাকব, কিন্তু আপনাকে এভাবে ফেলে যেতে পারবো না। কিন্তু গরু সেই রুটি খেল না, বরং ধীরে ধীরে সে চম্পার মাথায় মুখ ঘষতে লাগল। চম্পার প্রথমবার মনে হল যেন কেউ তাকে নিজের ভাবছে। মা, আজ প্রথমবার এমন হলো যে আমি একা নই। আর সেই মুহূর্তেই চম্পা বুঝে নিল, এই গরু কেবল একটি প্রাণী নয়, এর ভেতরে অন্য কিছু আছে, বিশেষ কিছু, আলাদা কিছু। কিছুক্ষণ পর চম্পা নিজের ঘরে ফিরে গেল। পরদিন সকালে চম্পা আবার সেই জঙ্গলে গেল। জঙ্গলটা আজ একটু শান্ত মনে হচ্ছিল, কিন্তু সেখানে ভয়ের কিছু ছিল না। সে গরুর কাছে পৌঁছল। গোমাতা, কেমন আছেন? মনে হচ্ছে আজ আপনি ঠিক আছেন। আপনি জানেন, আজ আমি আপনাকে আমার সাথে নিজের বাড়িতে নিয়ে যাব। আমার ঘরে আমি ছাড়া আর কেউ থাকে না। আপনি থাকলে খুব ভালো লাগবে। চম্পা গরুটিকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। গরু তখনও পুরোপুরি সুস্থ ছিল না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চম্পার পিছু পিছু চলতে লাগল। সেই পুরনো কুঁড়ে ঘর, যাকে কেবল একটি ভাঙাচোরা ঘর বলতো, আজ চম্পার কাছে সেই ঘরটি আর একা মনে হলো না। সে দরজা খুলল এবং গরুটিকে ঘরের ভেতরে নিয়ে গেল। চম্পা গরুটিকে তার বিছানার পাশেই দাঁড় করিয়ে রাখল। কিছুক্ষণ পর চম্পা গরুর সামনে জলের পাত্র রাখল। গরু জলপান করল এবং শান্ত হয়ে বসে পড়ল। সেদিন রাতে চম্পা উনানে আগুন জ্বালায়নি। পেট খালি ছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল। সেদিন রাতে চম্পা অভুক্ত অবস্থায় ঘুমে পড়ল, কিন্তু বহু বছর পর তার মনটা ভরেছিল। গরুটিকে ঘরে আনা ছিল একটি শুরু মাত্র। পরদিন সকালে চম্পা তাড়াতাড়ি উঠে পড়ল। গরু শান্ত হয়ে দাঁড়িয়েছিল, যেন সব বুঝতে পারছে। গোমাতা, রাত ঠিকভাবে কাটল তো? আজ শুধু এটাই আছে, কিন্তু আমি চেষ্টা করব কাজ থেকে ফেরার পর আপনার জন্য ভালো রুটি বানিয়ে আনতে, অথবা ভালো ঘাস নিয়ে আসতে। আরে চম্পা, এই গরু কোথা থেকে এলো? জঙ্গলে পেয়েছিলাম আম্মা, খুব দুর্বল ছিল, ফেলে আসতে পারলাম না। ভালো করেছ মা, মমতা কখনো বৃথা যায় না। তোমার উদ্দেশ্য খুব সৎ। চম্পা আবার দুধ দুল। এবার সে সামান্য দুধ নিজের জন্য রাখল, যাতে সারাদিন কাজ করার শক্তি পায়। বাকি দুধ সে আবার সেই বাচ্চার জন্য নিয়ে গেল। কাকিমা, বাচ্চাকে একটু খাইয়ে দেবেন। দুধ অসুস্থতায় শক্তি দেয়। আমার গরু আজ দুধ দিয়েছে, তাই ভাবলাম আপনাকে দিয়ে যাই। আপনার বাচ্চা অসুস্থ। চম্পা, কালকের পর জ্বর অনেকটা কমে গেছে। তুমি যে দুধ দিয়েছ,
তাতে আমার ছেলেকে অনেক বেশি সুস্থ মনে হচ্ছে। বাচ্চাটি এখন আগের চেয়ে ভালো আছে। চম্পার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল দুধ কেবল পেট ভরাচ্ছে না, কারো মনে আশাও জাগাচ্ছে। দুধ দিয়ে চম্পা কাজে চলে গেল। সারাদিন কঠোর পরিশ্রমের পরেও তার মনে এক শান্তি ছিল, কারণ আজকেও কারো জীবন একটু সহজ হয়েছে। সন্ধে হতে চলল। চম্পা ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। সে দেখল গরু দরজার কাছে দাঁড়িয়ে আছে, যেন তারই অপেক্ষা করছে। চম্পা আদরের সাথে তার মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর চম্পা ঘরের ভেতরে গেল। সে গরুকে খাবার জন্য খড় দিল এবং নিজে খেয়ে ঘুমিয়ে পড়ল। মা, যে দুধ তুমি আমাকে প্রতিদিন দিচ্ছ তার ফলে আমি এখন সুস্থ হয়ে গেছি। আমার মনে হয় তোমার গরুর দুধ জাদু করি, যেই এই দুধ পান করে সেই সুস্থ হয়ে যায়। কিন্তু মা, আমরা গরিব মানুষরা বিনামূল্যে বেঁচে থাকতে চাই না, তাই আমরা ঠিক করেছি দুধের বদলে আমরা তোমাকে রেশন দেব, আর সেই সাহায্যই আমাদের আবার জীবন দিয়েছে মা। বাবা, আমি তো শুধু সাহায্য করেছিলাম। আপনারা সবাই যদি সাথে থাকেন তবে আমিও পুরো চেষ্টা করব এবং যতদূর সম্ভব আপনাদের সাহায্য করব। মা, আজ প্রথমবার আমার মনে হচ্ছে আমি একা নই। এই গ্রামের সব মানুষ আজ আমার সাথে আছে, আমার সুখে এবং দুঃখেও।